এই যে সামনে যে বড় গেটটা দেখা যাচ্ছে, এই বড় গেটটাই হচ্ছে ইন্ডিয়া পার্টের, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের গেট। এরপরেই পড়ে যাবে যেটা ইমিগ্রেশন চেক আপ, অর্থাৎ এরপরে প্রয়োজনীয় কাগজ ছাড়া এর ওপারে যাওয়া যাবে না। এটা হচ্ছে পুরো বাউন্ডারি বিএসএফ এর রাস্তা। এখানে এই অবধি সীমাবদ্ধ। ওই পার্টটা হচ্ছে বাংলাদেশের পার্ট, আর এটা হচ্ছে ইন্ডিয়ার পার্ট। দাদা এখানে একটা হোটেল ছিল, দেবুর হোটেল, ওটা কোন দিকে? এবার যাচ্ছি হচ্ছে খাওয়ার সন্ধানে। এখানে দেবুর হোটেল বলে একটি হোটেল আছে, দেখি আজকে কি খাবার কি পাওয়া যায় কি না যায়। আগে যখন মেঘলিগঞ্জ বা চ্যাংরাবান্ধায় আসতাম কাজে, তখন এই হোটেলটাতে খাওয়ার অভ্যাস ছিল। তো হোটেলটা অন্য জায়গা ওইদিকে ছিল, তখন হোটেলের হয়তো নাম ছিল না। এই ভদ্রলোক যিনি মালিক, তার নাম হচ্ছে দেবু দাস। দেবু দাস, তাই তো? দেবরঞ্জন দাস। দেবরঞ্জন দাস, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে নিক নাম হচ্ছে দেবু, তাই তো? তো দেবুদা, দেবু বাবু, ওনার নামেই পরিচিত দেবুর হোটেল। আমার নামও তাই দেবু, সেই অর্থে একটা নামের প্রতি, জাতের প্রতি টান থাকেই। সেই জন্য আজকে আবার অনেক দিন পরে ট্রাকে লরিতে পুরো রাস্তা বন্ধ। অনেকের কাছে খোঁজ করতে করতে আবার ঠিক খুঁজে পেলাম পুরোনো জায়গা, সেটাই দেখতে এলাম। দেখা যাক কী পাওয়া যায়। আমি এর আগে যেটা খেয়ে গিয়েছিলাম এখান থেকে খাসির মাংস, তো সেটা আছে কিনা জানতে চাইব। তো এখানে একটা বিশেষত্ব যেটা, শনিবার দিন এখানে খাবার আমি ভালো পেয়েছি আগা করে। তো শনিবার দিন হচ্ছে এক্সক্লুসিভ নিরামিষ, তো সেইটা মাথায় রাখার প্রয়োজন আছে। এবার আমি জিজ্ঞেস করবো যে আজকে কাতল মাছ হবে, খাসির মাংস হবে, আর সবজির মধ্যে কচুর শাক, আলু করলা ভাজা, বাঁধাকপি। ঠিক আছে, আমাকে সবজি আর মাংস দিন। তো যথারীতি যেটা পেলাম, আমি এর আগেও খাসির মাংস খেয়ে গেছিলাম, তো ফর্চুনেটলি আজকেও আছে এখানে। তো দেখা যাক। তো ভাত আমি না বললাম, আরও যে আইটেমগুলো বললেন, যে বাঁধাকপির ঘন্ট, কচুর শাক, আরও কী কী সবজি আছে, তো সেগুলো দিয়েই খাবো। একটু সবজিটা একটু কাইন্ডলি একটু বেশি দেবেন, হ্যাঁ? সবজি, ডাল টাল সব দেবেন। আর একটু দিতে পারেন। চামচ মাছ, কাতল মাছ হবে। তো বন্ধুরা, শুভ মধ্যাহ্ন, অর্থাৎ দুপুরবেলা। তো আপনারা জানেন আমি আপনাদের উপস্থাপক আমি ভবঘুরে। যথারীতি খিদে লেগেছে, যার জন্য গলার আওয়াজ বেরোচ্ছে না, গলার আওয়াজটা অনেকটাই কমে গেছে। তো যাই হোক, এখনই রসদ আসবে। তো আমার সমস্ত ভ্রমণ সব কিছু শেষ হয় খাওয়া নিয়ে, তো আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকে অনেক দিন পরে আমার পুরনো জায়গা, পুরনো হোটেল খুঁজে পেয়েছি। অনেক কষ্টে খুঁজেছি, কারণ এই রাস্তাটা এখন লরিতে এতটাই ভরা থাকে যে এই সাইডে লরি এবার কোন দিকে, এই দিকটাই হয়, কারণ লেফট সাইডে রাস্তাটা ওয়ান ওয়ে রোড। এটা হচ্ছে পূব দিক রাস্তার, মানে ভিআইপি রোড থেকে বাংলাদেশের দিকে ইমিগ্রেশন চেকপোস্টের দিকে যেতে বাঁ দিকে পড়বে, এটা খেয়াল রাখতে হবে।
তো এই দিকেই লরিগুলো দাঁড়িয়ে থাকে ওই গেট পার হওয়ার জন্য। তো স্বাভাবিকভাবেই এইদিকে ভিড় থাকে, দেখা যায় না। তবে যারা জানেন এখানে এসে খেয়ে ভালো পেয়েছেন, আনন্দ পেয়েছেন, তারা অবশ্যই আমার মতো খোঁজ করে আসেন এখানে। তো আমিও তাই এসছি। তো আমার যেটা হয়, কোথাও গেলে, বেড়াতে গেলে আমার দুটো স্ট্যান্ডার্ড থাকে। কত? তো আমি খাওয়ার ব্যাপারে দুটো স্ট্যান্ডার্ড মেনটেন করি, ফুড ফর ফান অ্যান্ড ফুড ফর ফান্ডা। ফান্ডা হচ্ছে ফুড ফর লাইফ, মানে জীবনের জন্য খাওয়া, আর এটা হচ্ছে আনন্দের জন্য, মানে ফানের জন্য, আনন্দের জন্য খাওয়া। তো নিত্য নৈমিত্তিককার যে খাওয়া হয় সেটা হচ্ছে জীবনের জন্য খাওয়া, বাঁচানোর জন্য খাওয়া। সেইখানে কোনো আতিশয্য থাকে না। এছাড়াও আরেক রকম খাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস ফুড। নর্থ ইস্টে গেলে বেশিরভাগ ওখানকার লোকেদের অ্যাডভেঞ্চারাস ফুড আমি খাওয়ার চেষ্টা করি। তো এই আর কি। আর নর্মালি আমি যে সমস্ত শহর বা যেই আমার ভ্রমণস্থানগুলোতে যাই, সেইখানে আমার উদ্দেশ্য থাকে যে বাজেটের মধ্যে, মানে আমি যে স্ট্যান্ডার্ডের লোক, আমি তো খুব বড় লোক নই, সাধারণ লোক। তো আমার পকেট ফ্রেন্ডলি ভালো খাবার যেখানে পাই সেগুলো আমি মনে রাখি, এবং পরবর্তীতেও একাধিকবার সেইটাই আমি খুঁজে পাওয়ার চেষ্টা করি। তো এটাই হচ্ছে সেরকম। এটা চ্যাংরাবান্ধা। চ্যাংরাবান্ধা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে একটা ছোট্ট জনপদ, কিন্তু এখানে ব্যবসায়িক দিক থেকে প্রচুর পরিচিতি, অনেকেই এখানে বেড়াতে আসেন। তো এটা হচ্ছে দেবুবাবুর হোটেল, দেবুদার হোটেল নামে পরিচিত, যদিও আজকে নাম দেখলাম আহার। যাই হোক, তো এখানে যেটা বিশেষত্ব, আমি হোটেল খাওয়ার ব্যাপারে কয়েকটা জিনিস আমি খেয়াল করার চেষ্টা করি, যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা, আর একটা হচ্ছে খাওয়া দাওয়ার। এই দুটোই এখানে পাওয়া যায়। এখানে এসে কখনো হোটেলের বাসি গন্ধ আমি পাইনি। এটা হচ্ছে একটা বিশেষত্ব। এনারা কিছু নিয়ম মেনটেন করেন। বাইরে দেখালাম, এই হোটেলে আসলে জুতো খুলে আসতে হবে ভেতরে, যাতে বাইরের জীবাণু নোংরা এগুলো না ঢোকে। তো প্রথম যেটা খেলাম বলা হয়নি, এটা হচ্ছে উচ্ছে ভাজা, আলু দিয়ে উচ্ছে ভাজা। এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট। সম্ভবত এনাদের কোনো স্টাফ সম্ভবত নেই। আমাকেও একটা বাটিতে ডাল দেবেন, হ্যাঁ? একদমই পারিবারিক উদ্যোগ, নিজেরাই এটা সম্ভবত করেন, আমি জানি না ঠিক, উনি বলতে পারবেন। মানে হোটেলের কাজকর্ম তো নিজেদের মধ্যে সীমাবদ্ধ নাকি? পুরোটাই আরম্ভ করে বাসন মাজা থেকে আরম্ভ করে ঘর পরিষ্কার করা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, খারাপ ব্যবহার করা, সব নিজেরাই। খুব ভালো, এই জন্যই তো আসি, এই যে এত খুঁজেও এলাম এখানে। দেখুন, যাদের কাজের জন্য বাইরে বেড়াতে হয়, অনেকে এরকম আছে মাসের পর মাস বাইরে তাদের কাজের জন্য যেতে হয়, তো তাদের অন্তত খাওয়ার সময় যদি একটা ঘরের ছোঁয়া পাওয়া যায়, এটা একটা বিরাট ব্যাপার। তো যেটা এখানে বারবার পেয়েছি। এবার হচ্ছে কচু শাকের পালা, খুব প্রিয় জিনিস, যথেষ্টই ভালো।
এই হচ্ছে খাসি, যেটা সন্ধানে আসা। আমার এটা মানে স্বাদ এখনও লেগে আছে মুখে, জানি না যে একই সাথে পুনরাবৃত্তি হবে কিনা, দেখি সেটা। সে একই ফ্লেভার, একই টেস্ট, একই রকমই পেলাম। আরেকটা জিনিস যেটা বলা হয়নি, এটা ভীষণ উল্লেখযোগ্য, মানে আমার কাছে অন্তত, আমি নুন মশলা খুব কম খাই। তো এই হোটেলে যেটা পেয়েছি আমি, খাবারের মধ্যে নুন যথেষ্ট কম পরিমাণে দেন। পরে প্রয়োজন হলে নিয়ে নিতে পারে, যে কেউ অ্যাড করতে পারে, কিন্তু বেসিক রান্নার মধ্যে যেটা কম নুনের কম মশলার রান্নায় এখানে হয়। তো যাই হোক, আমি খেতে থাকি, আপনারা দেখুন। কখনো এদিকে আসলে এখানে এসে দেখতে পারেন। তো লোভিনোলার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আরও এই ধরনের পোস্ট পেতে হলে you may consider to subscribe my channel as well as ringing the bell, as your like and comments motivated me to doing more such content, such videos. I am motivated by you, by your comments and your activity. Thanking you once again. I am your host Debu. You are watching my channel Ami Bhabaghure. Thank you. আমার কত হলো দাদা? 100 টাকা। হ্যাঁ দাঁড়ান, 100 বললেন না? হ্যাঁ দাসী করুন। হ্যাঁ, দেবরঞ্জন দাস। দেবরঞ্জন দাস, আচ্ছা। হ্যাঁ, মানে নিক নাম হচ্ছে দেবু, তাই তো? সেই নাম।